ওসায়েদ রং তুলির সাহায্যে ছোট বড় অনেকগুলো পোস্টার তৈরি করলেন। বিভিন্ন ভঙ্গিতে আমার কাল্পনিক ছবি অঙ্কন করেছেন। একটা অঙ্কন করেছেন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করাচ্ছে। এটা এঁকেছেন হামলার জন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে কাফেলা নিয়ে এগিয়ে যাচ্ছে। অপর একটাতে হামলার কমান্ড দিচ্ছে, অন্য একটায় এবাদতে মগ্ন। এ ধরনের বেশ কিছু ছবি তৈরি করেছেন তিনি। ছবিগুলো দেখলে মনে হয় তা সত্যি। একটা ছবি আর একটা ছবির সাথে খুব মিল, কোনো বেশ কম নয়। প্রত্যেকটা পোস্টারই বলশেভিকদের হুমকি ও হুঁশিয়ার বানে লিখেছে। পোস্টারগুলোর অপর পৃষ্ঠায় গাম মেখে দেয়ালে লাগানো হয়েছে। আমি খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এ দ্বারা কি হবে? কিছুই বুঝতে পারছি না। ওসায়েদ আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, হুজুর, নতিজা পরে দেখবেন। আগামীকাল আমাকে সেনা ছাউনিতে যাওয়ার অনুমতি দিন, দেখি কিছু করা যায় কিনা। আমি তাকে ইজাজত দিলাম। পরদিন প্রত্যুষে গাত্রোত্থান করে নামাজ ও নাস্তা সেরে সেনা ছাউনিতে চলে গেলেন। আমরা অধীর আগ্রহে তার আগমনের পথ পানে চেয়ে রইলাম। তার চিন্তায় জীবন ওষ্ঠাগত। ফিরে আসে কি আসে না তা ভেবেই অস্থির। খোদার শকর, গোধূলি লগনের সামান্য একটু আগে ওসায়েদ গির্জায় ফিরে এলেন। সন্ধ্যার নামাজ সমাপন করে ওসায়েদের সফর কাহিনী শোনার জন্য অধীর আগ্রহে বসে রইলাম। ওসায়েদ নামাজ শেষ করে বসে সফরনামা শোনাতে গিয়ে বললেন, ভাইজান, আমি যখন সেনা ছাউনির নিকটবর্তী হলাম তখন এক সিপাহী আমাকে লক্ষ্য করে গুলি ছুটতে উদ্যত হলে একজন সেনা কর্মকর্তা বাধা দিয়ে বলল, সাবধান, গুলি ছোড়ো না, ওকে এদিকে আসতে দাও। আমি নির্ভয়ে ছাউনিতে প্রবেশ করলাম। উক্ত অফিসার আমার বডি চেক করে একটি বৃক্ষের নিচে নিয়ে গেল এবং এদিকে আসার কারণ জিজ্ঞাসা করল। উত্তরে আমি বললাম, স্যার, আমার বাড়ি এখান থেকে 2 মাইল দক্ষিণে মুরাদাবাদে। আমার এলাকার জনগণ প্রায় সবাই কমিউনিস্ট। এ অপরাধে আজ দীর্ঘদিন যাবৎ আমাদের উপর মুজাহিদদের নিপীড়ন চলছে। আমাদের চাল ডাল, টাকা পয়সা, খাসি মুরগি, এমনকি শাক সবজি পর্যন্ত এরা নিয়ে যাচ্ছে। আমরা গ্রামবাসী মহা আতঙ্কে দিন যাপন করছি। 1 মাসে 5 জন কমিউনিস্ট নেতাকে দিবালোকের রাস্তায় জবাই করেছে। এদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কিনা তা জানার জন্য এখানে এসেছি। ওরা কোন গ্রুপের তা বলতে পারো কি? স্যার, আমরা তো অত কিছু জানি না, তবে ওদের মুখ থেকে খোবায়েবের কথা শুনেছি। তুমি কি তাকে দেখেছ? দেখব না কেন স্যার, বহুবার দেখেছি। দেখতে কেমন বলো তো শুনি? পাহাড়ি পালোয়ান, আপনার ডাবল, মনে হয় আমার হাতে 5 হাত লম্বা, অগ্নিবর্ণ চোখ, মাথা ভরা বাবরি চুল, বুক পর্যন্ত আধা পাকা দাড়ি, ইয়া বড় পাগড়ি, মাটি ছোঁয়া জুব্বা, বড় বড় গোফ। তার এক ধমকে পেশাব করে দিবেন স্যার। ওকে দেখলে মানুষ বলে মনে হয় না, আস্তা নিগ্রো। আলাপের ফাঁকে সৈন্যরা এসে চারদিকে জমা হয়েছে। একজন সৈন্য বলে উঠল, স্যার, তার কথা তো বিলকুল সত্য, আবদুল্লাহ তাই বলেছে। অফিসার বলল, তুমি অনেক বাড়িয়ে বলছ। না স্যার, একটি শব্দ এদিক সেদিক বলিনি, আমার নিকট প্রমাণ আছে। কি প্রমাণ আছে? পেশ করো। পোস্টারগুলো বের করে দেখুন স্যার, তার ছবি সম্বলিত পোস্টার। এগুলো ওরা আমাদের দেয়ালে দেয়ালে ঝুলিয়ে রাখে। আমি গোপনে তা সংগ্রহ করেছি। দেখুন কত ভয়ঙ্কর তার ছবি। তাকে জীবিত দেখলে কে ভয় না পাবে স্যার? অফিসার ছবিগুলো উল্টে পাল্টে দেখল, এরপর বলল, ছবিগুলো আমরা খতিয়ে দেখব, তুমি পরে এসে দেখা করো। স্যার, ছবিগুলো দিয়ে দিন, যেখান থেকে এনেছি সেখানেই লাগিয়ে রাখবো। না, এগুলো আমাদের কাছেই থাকবে। না স্যার, তা হয় না, জীবনের ঝুঁকি নিয়ে এগুলো নিয়ে এসেছি। শুনেছিলাম তার ছবি যদি কেউ সংগ্রহ করে দিতে পারে তাকে নাকি $10,000 পুরস্কার দেবে। সে আশাই এনেছিলাম। এখন বুঝতে পারলাম এসব আপনাদের ভেলকিবাজি আর চালাকি। এটা যে খোবায়েবের ছবি তা কি করে বুঝি? আপনি কোনোদিন তাকে দেখেননি। যে কোনো ছবির ব্যাপারেই তো মন্তব্য করতে পারেন যে ছবি খোবায়েবের কিনা। যারা তাকে দেখেছে এমন যদি কেউ থাকতো তবে বলতে পারত এটা ঠিক কিনা। আচ্ছা, তা তুমি আজকের দিন অপেক্ষা করো, আমি এমন একজন ব্যক্তিকে আনব যে খোবায়েবকে কাছ থেকে দেখেছে। অতপর ওজায়েবের নিকট ওয়্যারলেস করে বললেন, তুমি যেখানেই থাকো না কেন, বিশেষ প্রয়োজনে আমাদের ঘাঁটিতে চলে আসো।
ওয়্যারলেস পাওয়ার সাথে সাথে ওজায়েব সেনা ছাউনিতে চলে এলেন। তখন বিকাল 5টা। তাদের 4 চোখের মিলন হলো, কিন্তু ওরা যে একে অপরকে চেনে এমন কোনো পরিচয় দেয়নি। অফিসার পোস্টারগুলো যখন খুলছিল তখনই ওজায়েব বলে উঠলেন, স্যার, এ তো খোবায়েবের ছবি। এই ছবি পেলেন কোথেকে? দেখুন দেখুন, কত ভয়ঙ্কর তার চেহারা, চোখ দুটি থেকে আগুন ঠিকরে পড়ছে। ওজায়েব আরও বলল, স্যার, সে সৌভাগ্যশালী লোক কে যে ছবি সংগ্রহ করে $10,000 পুরস্কার পেয়েছে? টাকা তো এখনো দেয়া হয়নি। এটা অফিসে জমা দিলে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, তারপর টাকা পাবে। মহামান্য লেনিন যে ঘোষণা দিয়েছেন তা অবশ্যই পাবে, হয়তো 4-5 দিন সময় লাগবে। ওসায়েদ বললেন, আমি টাকা ছাড়া যাব না। 2-4 দিন থাকতে হয় এখানেই থাকবো, বাড়ি ফিরে যাব না। অফিসার বলল, আরে মিয়া, তুমি বাড়ি যাও, পরে সে টাকা নিয়ে যাও। স্যার, আমি কিছুতেই আমার গ্রামে ঢুকবো না। আমি যে ছবি নিয়ে এসেছি তা খোবায়েবের বাহিনীর কানে অবশ্যই গিয়েছে। ওরা আমাকে জ্যান্ত রাখবে না। আমি টাকাটা নিয়ে বাদাখশানে মামা বাড়ি চলে যাব। অফিসার একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। পরদিন ছবিসহ এক সেনাধ্যক্ষকে পাঠিয়ে দিল সামরিক গোয়েন্দা হেডকোয়ার্টারে। গোয়েন্দারা ছবি পেয়ে খুবই আনন্দিত। এবার ছবি দেখে দেখে খোবায়েবকে পাকড়াও করে $30 লক্ষ হাতিয়ে নেবে। অতপর গোয়েন্দা অফিস থেকে $10,000 দিয়ে দিল। সেনাধ্যক্ষ ফিরে এসে ওসায়েদকে $9,000 প্রদান করে বলল, $1,000 খরচ হয়েছে, তা রেখে দিলাম। এরপর দুজনে দুরাস্তা দিয়ে বেরিয়ে গেল, যেন কেউ কাউকে চেনে না। 2 দিন পর ওসায়েদ আবার সেনা ছাউনিতে গিয়ে অফিসারকে বললেন, স্যার, আমি জাতির বহুত বড় খেদমত করেছি খোবায়েবের ছবি সংগ্রহ করে দিয়ে। আমার মাধ্যমে যে ছবিগুলো পেয়েছেন তার একটা সার্টিফিকেট আমাকে দিবেন? অফিসার বলল, তুমি বড়ই ভেজাল মানুষ, বারবার বিরক্ত করো এসে। এ বলে নিজের প্যাডে একটি সত্যায়নপত্র লিখে দিল। ওসায়েদ খুশি খুশি ভাব নিয়ে গির্জায় চলে এলেন। এবার আমি বুঝতে পারলাম ওসায়েদের চালাকি। আমরা প্রতিটি গ্রাম মহল্লায় ঘুরে ঘুরে জিহাদের দাওয়াত দিতে লাগলাম। এতে 8-10 জন যুবক আমাদের ডাকে সাড়া দিল। আমরা তাদেরকে গির্জায় এনে প্রশিক্ষণ দিতে লাগলাম। এবার মুসলিম ছেলেদের সাথে খ্রিস্টান ছেলেদের আন্তরিকতা সৃষ্টি হতে লাগলো। প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে জিহাদের প্রয়োজনীয়তা, ফাজায়েল, মাসায়েল ও চমকপ্রদ ঘটনাবলী এবং হজরত সাহাবায়ে কেরাম আজমাইনদের জিহাদের ইতিহাস সুন্দর করে বোঝাতে লাগলাম। শারীরিক প্রশিক্ষণের সাথে সাথে মানসিক প্রশিক্ষণও সমান তালে চলছে। সকলে আনন্দিত, উৎফুল্ল। জিহাদ করে শহীদ হওয়ার তীব্র অনুভূতি তাদের হৃদয়ে দোল খাচ্ছে। একবার ফাদার জোহন এবং কয়েকজন পাদ্রী এলেন প্রশিক্ষণ দেখতে। আমি 20 জন ছেলেকে 2 দলে বিভক্ত করে মহড়া দেখালাম। উভয় দলের যুদ্ধ এমন সুন্দর দেখাচ্ছিল যে দর্শকরা চোখের পলক ফেলতেও রাজি ছিল না। উক্ত মহড়ায় মেরিসহ আরও কয়েকজন সহচরী ছিল। মহড়া দেখে সবাই আত্মহারা। রাহেবা মিস মেরি গমেজ খুশিতে আত্মহারা হয়ে বলল, মুসাফির ভাই, আপনার বাহিনীকে সুসজ্জিত ও শক্তিশালী করতে যত অর্থের প্রয়োজন হয় সব আমি বহন করব। আপাতত 50 লক্ষ টাকা দিয়ে কাজ আরম্ভ করুন। খ্রিস্টানদের থেকে অর্থ গ্রহণ করতে আমার মন চাচ্ছিল না, কিন্তু উপায় কি? মুফতিদের ফতোয়ার পর মুসলমানরা তো একটি পয়সাও অনুদান দিচ্ছে না। অর্থ ছাড়া সবই তো নিরর্থক। বাধ্য হয়ে মেরিট টাকা গ্রহণ করলাম এবং পোশাক আর অস্ত্র খরিদ করলাম। একবার আমি ব্রিগেডিয়ার এসকে পার্সন্সকে ওয়্যারলেসে বললাম যে, স্যার, আমরা এখন উজিরাবাদে আছি। এখানে মুজাহিদদের বেশ আনাগোনা দেখা যাচ্ছে। এখান থেকে ওরা আপনাদের ঘাঁটি আক্রমণের পরিকল্পনা করছে। ব্রিগেডিয়ার জিজ্ঞেস করল, তোমরা তা কি করে বুঝলে? মুজাহিদরা জানতে পেরেছে আমরা রাসেকপুলির বাসিন্দা, তাই আমাদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে রাস্তাঘাট ও আপনাদের অবস্থান, সৈন্যসংখ্যা কত তা জিজ্ঞাসা করেছে। যদিও আমরা সঠিক উত্তর দেইনি, তবু ওরা অনুমানের উপর যেতে পারে বলে আমাদের ধারণা। এরা কোন গ্রুপের তাকে বুঝতে পেরেছ? সম্ভবত এরা খোবায়েব জাম্বুলি গ্রুপের। ওকে পাওনি? তালাশে আছি, এখনও পাইনি। খুব সাবধানে চলবে, আর যদি ধরা পড়ে যাও তবে আমাদের ব্যাপারে সঠিক কোনো তথ্য দিও না। এ দেশ ও দশের ক্ষতি হবে। আমার ওয়্যারলেস পেয়ে ব্রিগেডিয়ার জরুরি পরামর্শ সভার আহ্বান করল। ব্রিগেডিয়ার
নিকটবর্তী ভবিষ্যতের হামলা থেকে বাঁচার জন্য অন্যান্য অফিসারদের নিকট থেকে পরামর্শ তলব করল। একজন মেজর বলল, স্যার, আমার মনে হয় এখানে কুকান্দুজের পুনরাবৃত্তি সংঘটিত হবে। নিকটে কোনো পাহাড় জঙ্গল নেই যেখানে লুকাতে পারব। আমার পরামর্শ হল জরুরি ভিত্তিতে আরও সৈন্য তলব করা এবং যথাসম্ভব এই স্থান ত্যাগ করা। অন্য সব অফিসাররা একই পরামর্শ দিল। ব্রিগেডিয়ার কালবিলম্ব না করে আরও 50 জন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে আসলো। অতপর স্থান পরিবর্তন করে রাসেকপুলির 2-3 কিলোমিটার দূরে ছাউনি ফেলল। সেখান থেকে প্রধান গির্জাও 2 কিলোমিটার হবে। এ সংবাদে আমরা বড়ই চিন্তিত হয়ে গেলাম। কখন কি ঘটে যায় বলা যায় না। ওরা গির্জার সংবাদ পেলে অবশ্যই এদিকে আসবে। আর সন্দেহের কারণ হলো এ দুর্গম এলাকায় কিসের গির্জা? ওরা মনে করবে এটা মুজাহিদদের আস্তানা। এরা গির্জার আড়ালে নাশকতামূলক তৎপরতা চালায়। এরকম ভাবাটাই তাদের জন্য স্বাভাবিক। এভাবে অস্থিরতার মধ্যে দিন রাত পোহালাম। মেরি গমেজের খানাপিনা ঘুম হারাম হয়ে গেছে। এখন গির্জার উপাসনাও তার ভালো লাগছে না। আমি তাকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। ভোরে ওজায়েবকে সেনা ছাউনিতে পাঠিয়ে দিলাম তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য। এদিকে আমি অন্য সব সাথীদের নিয়ে বসে হামলার একটি নকশা তৈরি করলাম এবং ভালোভাবে বুঝিয়ে দিলাম। এটাও বুঝিয়ে দিলাম যে আমাদের কাজ আরম্ভ হবে রাত 9টায়, মেইন আক্রমণ হবে রাত 3টায়। আক্রমণের ধরন হবে আমরা 100 হারিকেনে তেল ভরে এক একজনে 5টি হারিকেন নিয়ে দুশ্মনের ঘাঁটির চারদিকে বিপদমুক্ত স্থানে একযোগে জ্বালিয়ে দেব। তখন দুশ্মনেরা প্রাণ ভয়ে ভাগার কোনো রাস্তা না পেয়ে ফায়ার করতে থাকবে। এতে তাদের মনোবল গোলাবারুদ ধ্বংস হয়ে যাবে। আমরা 3টার দিকে আক্রমণ করে পুরো ঘাঁটিটাই হয়তো দখল করে নিতে পারব। শত্রুপক্ষ লোকমারফত আগেই গির্জার কথা জানতে পেরেছে। ওজায়েব ঘাঁটিতে পা রাখার সাথে সাথে অফিসার বলল, আবদুল্লাহ, আমরা উস্তুবারের গির্জায় যাব। আমাদের পথ দেখিয়ে নিয়ে যাও। ওজায়েব নিরুপায় হয়ে আমার নিকট ওয়্যারলেসে জানালো যে 10 জন সৈন্যের একটি টিম গির্জাভিমুখে রওনা হয়ে গেছে। আপনারা যে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে রাখুন। প্রয়োজনে যেন একটা কিছু করা যায়, তা না হয় খুবই অসুবিধায় পড়ার সম্ভাবনা রয়েছে। আমি ও ওসায়েদ ওদের সামনে পড়লেই চিনে ফেলবে, তাই আমরা আড়ালে থেকে নতুন সাথীদেরকে কিছু অস্ত্রশস্ত্র দিয়ে প্রধান গির্জার অদূরে ঝোপঝাড়ের আড়ালে 3 গ্রুপে বসিয়ে দিলাম। ওদেরকে বলে দিলাম দুশ্মন আক্রমণ করার সাথে সাথে যেন 3 দিক থেকে একযোগে আক্রমণ করে বসে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, ওরা এখনও আসেনি। ওজায়েবের নিকট বারবার ওয়্যারলেস করেও কোনো সংবাদ নিতে পারেনি। এ ধরনের ইতস্তত অবস্থার মধ্যেই চেয়ে দেখি এক ঝাঁক বলশেবিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে গির্জার তোরণ অতিক্রম করছে। খ্রিস্টানদের মধ্যে কেউ গির্জায় আর কেউ রুমে, আবার কেউ অন্য কোনো কাজে মশগুল। ওরা জুতা পায়ে দিয়ে গির্জায় প্রবেশ করল। সে সময় প্রধান পাদ্রী ক্রুশ সম্মুখে রেখে 3 জন খোদার নিকট সাহায্য প্রার্থনা করতে লাগল। একজন সিপাহী ফাদার জোহানকে পদাঘাত করে জিজ্ঞাসা করল, কি হে ধার্মিক, কত ধোকাবাজি করে নিরীহ জনগণকে ফাঁকি দিয়ে চলবি? তোরা তো সমাজের বোঝা, কাজ করে খা, বসে বসে হাদিয়া তোফার আশা ছেড়ে দে, তা না হয়। অন্য সব পূজারীরা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তা অবলোকন করছিল, কিন্তু কোনো প্রতিবাদ করেনি। অন্যান্য খ্রিস্টানদের প্রশ্ন করলে ওরা উত্তরে বলল, স্যার, ধর্মকর্ম কি জিনিস আমরা বুঝি না। আগে ছিলাম মুসলমান, এখন তা বদলায় হয়েছি খ্রিস্টান। ধর্মটাই মনে হয় একটা ধোঁকা। ওরা কি বলে না বলে কিছুই বুঝতে পারি না। এখানে এসে ঘোরাফেরা করলে 3 বেলা উদর পূর্ণ করে খাওয়া পাওয়া যায়, তাই এখানে পড়ে থাকি। এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায় হবে ফাদারের, আর যদি ভালো করে থাকি তবে তাও সব পাবে ফাদার। এবার বুঝলেন তো স্যার এখানে কেন পড়ে থাকি? রুশি আর্মিরা গির্জা ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে ঘুরে দেখছিল। কত মজবুত, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ইমারত। একদিকে পুষ্পকানন, অপরদিকে সারি সারি আপেল, আনার সহ নানা ধরনের ফলবাগান। মাঝে মধ্যে রয়েছে পদ্ম ফোয়ারা। কত চমৎকার ও মনোরম পরিবেশ। এর একটু উত্তর দিক থেকে আরম্ভ হয়েছে জাবালার গিরিপথ ও কুকুন্দুজের বনভূমি। এলাকাটা দুর্গম হলেও লোকের আনাগোনা কম নয়। গির্জাকে কেন্দ্র করেই
হয়তো লোকজন আসা যাওয়া করে। গির্জার অদূরেই রয়েছে বিশাল লাইব্রেরি, ধর্মীয় পুস্তকে ঠাসা। এরই একটু দূরে রয়েছে নান ও রাহেবারদের বাসভবন। আর্মিনা সেখানে গিয়ে থমকে দাঁড়াল। কি অপরূপ ইন্দু নিভানন! অসূর্য স্পর্শা গৌরবর্ণের গাভুর গাভুর রাজকুমারী, নয়ন মন কেড়ে নেওয়া অপূর্ব সুন্দরী। তাদের ব্যাপারে জানতে চাইলে ফাদার বললেন, এসব মেয়েরা আমাদের রাহেবা। তারা কুমারী মরিয়মের মতো চিরকুমারী হিসেবে আজীবন কাটাতে চায়। খোদাওয়ান যিশু তাদেরকে কবুল করেছেন। ইবাদত বন্দেগী ছাড়া তাদের আর কোনো কাজ নেই। মেজর মৃদু হেসে বলল, এ ধরনের পবিত্র ও সতীসাধী মেয়েদের আমাদের দরকার। আমরা এদেরকে নিয়ে আমাদের ছাউনিতে ইবাদত বন্দেগী করব। আপনি এদেরকে নিয়ে আমাদের সাথে চলুন। আর 15-20 জন গাভুরের প্রয়োজন। ওরা আমাদের বাংকার খনন করে দেবে, পাহারাদারি করবে এবং খাদ্য ও পানীয় সংগ্রহ করবে। আমরা তাদেরকে পারিশ্রমিক দেব। ওজায়েব বুদ্ধি কাটিয়ে বললেন, স্যার, এদেরকে নিয়ে কাজ হবে না। এরা সারা বছর গির্জায় থাকে, গির্জায় খায়। পরিশ্রম কী জিনিস তা তারা বুঝতেই পারবে না। আপনার অনুমতি হলে আগামীকাল 20 জন তরুণ নিয়ে আপনাদের ওখানে যাব। তাদের দ্বারা সব কাজ করিয়ে নিতে পারবেন। এমনকি ঘাঁটিতে আক্রমণ হলে ওদেরকে প্রথম সারিতে পাবেন। ওরা জীবন দিয়ে আপনাদের হেফাজত করার চেষ্টা করবে। মেজর ওজায়েবের কথা শুনে খুব খুশি হল এবং বলল, ধন্যবাদ আবদুল্লাহ। আগামীকাল তোমার নির্বাচিত লোকজন নিয়ে যাবে। আর মেয়েদের ব্যাপারে কি করবে? মেয়েদের সেখানে নিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই। মনোরঞ্জন ছাড়া তো তাদের অন্য কোনো কাজ নেই। সেখানে নিত্য নতুন হামলার সম্ভাবনা রয়েছে। আপনারা প্রতিদিন 10-12 জন করে এখানে চলে আসবেন। যে কয় ঘন্টা ইচ্ছা সে কয় ঘন্টা আনন্দ ফুর্তি করে চলে যাবেন। তাতে কেউ বাধা দিবে না। অশান্ত পরিবেশে তাদেরকে নিয়ে শান্তি পাবেন না। আবদুল্লাহ, তোমার পরামর্শই যথার্থ, কিন্তু মনে রেখো, এর ব্যতিক্রম হলে কিন্তু পরিণাম দাঁড়াবে এর উল্টো। এখনো সময় আছে, ভালোভাবে চিন্তা করে নাও। স্যার, আমি চিন্তা ছাড়া কোনো কথা বলি না। হতে পারে মূর্খ, গ্রাম্য, কিন্তু বুদ্ধি আমার পাকা। অপকার হবে এমন কোনো পরামর্শ কাউকে দেয়নি। ধন্যবাদ। আজকের মতো আমরা চলে যাচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। কাল তোমার ওয়াদা পুরা করবে কিন্তু, না হয়? জি স্যার, যা বলছি আমাকে সেরকমই পাবেন। অতপর আর্মিরা আস্তে আস্তে সেনা ছাউনির দিকে চলে গেল। আমরা রাতে বসে অসভ্য বলশেবিকদের আচার আচরণ নিয়ে সলা পরামর্শ করলাম। ভোরে 20 জন মুজাহিদ দিয়ে ওজায়েবকে পাঠিয়ে দিলাম সেনা ছাউনিতে। এদেরকে পেয়ে আর্মিরা খুব খুশি হলো। তাদেরকে বাংকার খননের কাজে লাগিয়ে দিল। মেজর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংকারের ডিজাইন দেখাচ্ছে। কত ফুট গর্ত, কত ফুট চওড়া, তার দিক নির্দেশনা দিচ্ছে। এরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের মন মানসিকতা দেখে আর্মিরা খুবই খুশি। সারাদিন এক টানা কাজ করল। রাত্রে লাঠি দিয়ে তাদেরকে পাহারাদারির কাজে লাগিয়ে দিল। এরা পালাক্রমে সারা রাত পাহারাদারিও করল। রাত্রে আর্মিদের মধ্যে রাহেবাদের নিয়ে কানাঘুষা চলছিল। যারা গির্জায় গিয়েছিল তারাই একে অপরকে জানিয়ে দিল গির্জার সুন্দরী মেয়েদের কথা। এ সংবাদে আর্মিরা ক্ষুধার্ত কুকুরের মতো অস্থির হয়ে গেল। এদের মন এখনই ছুটে গেছে গির্জার রাহেবাদের বাসভবনে। একমতো অস্থিরতার মধ্য দিয়ে তারা রাতের সময়টুকু পার করল। সেনা অফিসার ওজায়েবের নিকট ওয়্যারলেসে কথা বলল যে চিত্তরঞ্জনের জন্য কখন কতজন সৈন্য আসবে তা যেন যথাযথভাবে জানানো হয়। ওজায়েব বললেন, স্যার, সব তো একসাথে আসা যাবে না, তাই সকালে 5 জন, বিকালে 5 জন পাঠান। না, 10 জন করে পাঠানো হবে। প্রথমে আসবে অফিসার পদবী 10 জন, তারপর 10 জন করে সিপাহীরা। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনারা 11টার দিকে গির্জায় উপস্থিত হবেন। আমি সব ঠিক করে রাখব। তুমি এসে আমাদেরকে নিয়ে যেও। স্যার, আমি আপনাদের আপ্যায়নের ইন্তেজামে ব্যস্ত। আমার দেয়া 20 জন সাথী থেকে কোনো একজনকে নিয়ে আসলেই তো হবে। ধন্যবাদ, আমরা তাই করব। অফিসারের সংবাদ পেয়ে আমরা তাদের আপ্যায়নের জন্য ফলমূল, পানীয় ও মদের ব্যবস্থা করলাম। মদের বোতলে 2-3 দানা করে বীজ ঢোকালাম। বেলা 11টার মধ্যে আর্মি অফিসার সহ 10 জন সৈন্য গির্জায় এসে হাজির হলো। আমি বেছে বেছে 10 জন সুন্দরী রাহেবাকে তাদের করণীয় কি তা বুঝিয়ে দিলাম। অফিসারদের হল রুমে সোফায় বসানো হলো। রাহেবারা মনোহরি সাজে সুসজ্জিত হয়ে
শরীরে সুগন্ধি মেখে তাদের সামনে এসে অভিবাদনপূর্বক হাল পুরাস্তি করল। তারপর ফল ফ্রুট পরিবেশন করল। ওরা মনের আনন্দে উদর পূর্ণ করতে লাগল। সকলের সামনেই 1 গ্লাস করে মদ রাখা হলো। সবাই ইচ্ছে মতো কয়েক ঢোকে সব পান করে নিল। ব্রিগেডিয়ার এসকে পার্সন্স ছাড়া সবাইকে এক ধরনের পানীয় পান করানো হলো। কিছুক্ষণের মধ্যেই এরা চিরনিদ্রায় চলে গেল। কেউ সোফায় আর কেউ মেঝেতে এলো পাথাড়িভাবে পড়ে রইল। আমি তাদের অস্ত্রগুলোর হেফাজতের জন্য রাহেবাদেরকে নির্দেশ দিলাম। রাহেবারা অস্ত্রগুলো তুলে এনে অন্য একটি রুমে রেখে দিল। ব্রিগেডিয়ার কিংকর্তব্য বিমূঢ় হয়ে ডাগর দুটি আঁখি মেলে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল তা কিছুই বুঝতে পারেনি। চোখের সম্মুখে 9 জন সেনা অফিসারের নারীর খাহেস চিরতরেই মিটে গেল। এবার আমি ব্রিগেডিয়ার সাহেবকে বললাম, স্যার, আপনি আরও 10 জনকে একসাথে আসার জন্য ওয়্যারলেসে বলে দিন। তারা যেন 2টার মধ্যে এসে পৌঁছে। তাদের ইন্তেজামও করে রেখেছি। অফিসার নিরুপায় হয়ে ওয়্যারলেসে 10 জনকে আহ্বান করল। ওরা বেলা 2 ঘটিকায় এসে হাজির হলো। এদেরকে অন্য একটি রুমে বসে আপ্যায়ন করা হলো। তারপর বিকালেও আসলো 10 জন। সন্ধ্যার আগে 39 জন আর্মিকে নারীর ইজ্জত হরণের মজা চাখিয়ে জাহান্নামে প্রেরণ করা হলো। পরদিন ব্রিগেডিয়ারের দ্বারা ওয়্যারলেস করিয়ে ক্যাম্পে বলে দেয়া হলো, আমরা আরও 3 দিন এখানে অবস্থান করব। তোমরা যদি ইচ্ছে করো তবে 5 জন করে আসতে পারো। ওয়্যারলেস পেয়ে 5 জন সিপাহী গির্জার উদ্দেশ্যে রওনা হলো। আমি ওসাইদকে নিয়ে অস্ত্রসহ বনের ভিতর অ্যাম্বুশ লাগালাম। আমাদের নিকট আসার সাথে সাথে দুদিক থেকে ব্রাশ ফায়ারে তাদের দেহ ছিন্ন ভিন্ন করে দিলাম। এভাবে 15 জনকে হত্যা করলাম। আমাদের ফায়ারের শব্দ পেয়ে সেনা ছাউনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা গির্জায় গিয়েছে কেউ আর জীবিত নেই। সবাই খোবায়েব বাহিনী কর্তৃক নিহত হয়েছে। কেউ কেউ বলছিল, আমি তুমুল গোলাগুলির আওয়াজ শুনেছি। ক্যাম্প থেকে বারবার ব্রিগেডিয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারা ব্যর্থ হচ্ছে। ওরা সন্দেহ করে আমাদের 10 সাথীকে গ্রেফতার করেছে আর বাকি 10 জন পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এ সংবাদ আমাদের নিকট পৌঁছল রাত 9টায়। আমরা সাথে সাথে রণসাজে সুসজ্জিত হয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে রাত 2টোয় ক্যাম্পে আক্রমণ করে বসলাম। আমাদের পালিয়ে আসা 10 সাথীর জানা ছিল বন্দীদের কোথায় রেখেছে, কোন বাংকারে কতজন থাকে ইত্যাদি ইত্যাদি। সে হিসেবে আমরা আক্রমণ করলাম। ওরাও মরিয়া হয়ে আমাদের দিকে গোলাবর্ষণ করতে লাগল। রাত পোহানোর আগ পর্যন্ত একটানা ফায়ার চলছিল। সকালে উভয় পক্ষের ফায়ার থেমে গেল। এর মধ্যে বন্দীরা অক্ষত অবস্থায় বন্দিশালা থেকে বেরিয়ে আসলো। কিছুক্ষণ পর একজন সৈনিক সাদা নিশান উড়িয়ে শান্তির প্রস্তাব নিয়ে এগিয়ে আসলে আমরা তাকে স্বাগত জানালাম। উভয় পক্ষের মতবিনিময় হলো এবং কয়েকটি শর্তের উপর যুদ্ধবিরতির স্বাক্ষর হলো। এর মধ্যে গনিমতের অর্ধেক অস্ত্র আমাদের থেকে নিয়ে যাবে, আর অর্ধেক আমাদের জন্য থাকবে, আর লাশগুলো নিয়ে যাবে। অতপর ট্রাক বোঝাই করে লাশ আর অস্ত্র নিয়ে এলাকা ত্যাগ করল। রাতের গোলাগুলিতে আমাদের 5 জন মুজাহিদ ও 2 জন খ্রিস্টান সৈন্য নিহত হল। আর বলশেবিকদের নিহতের সংখ্যা 35 জন। তাদের সর্বমোট নিহতের সংখ্যা দাঁড়ালো 89 জনে, ব্রিগেডিয়ার সহ 90 জন। আমাদের হাতে এ এলাকায় যে মার খেয়েছে জিন্দেগিতে তা ভুলবে না। এ এলাকায় আগামী 6 মাসের মধ্যে কোনো সৈন্যও পাঠাবে না তা নিশ্চিত। আমরা শহীদদের লাশ দাফন করে গির্জায় ফিরে এলাম। এসে দেখি ফাদার, পাদ্রি, সিস্টার, রাহেব, রাহেবা এবং নানরা গির্জায় প্রার্থনায় রত। সকলের ধারণা খোদাবান্দ যিশার কৃপা দৃষ্টিতে যুদ্ধের অবসান ঘটেছে। মেরির গির্জা থেকেও উপাসকগণ বড় গির্জায় এসে অর্চনা করছে। আবার উভয় গির্জা থেকে কিছু খ্রিস্টান পলায়নও করেছে। আমরা গির্জায় ঢোকার সাথে সাথে খানাপিনার ব্যবস্থা করা হলো। শ্রমক্লান্ত মুজাহিদরা খানাপিনা সেরে গির্জার এক পার্শ্বে গা এলিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন, গড়াগড়ি খাচ্ছেন। অন্যদিনের চেয়ে আজকের এবাদত একটু ভিন্ন প্রকৃতির। একটু পরপর এক একজন পাদ্রীরা আসেন আর ওয়াজ নসিহত করেন। বিশেষ বিশেষ আলোচনায় অংশ নেন ফাদার জন এবং রাহেবা মিস মেরি গমেজ। মেরি তার সহচর ও উপাসকদেরকে লক্ষ্য করে বলতে লাগল,
প্রিয় খ্রিস্টান ভাই ও বোনেরা, খোদাবন্দ যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য ক্রুশবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করেছেন। আমরা তারই বান্দা, তার উপাসনা করি এবং তার কাছেই ফিরে যাব। যতদিন আমরা দুনিয়াতে থাকব ততদিন খ্রিস্ট ধর্মের তাবলীগ করে যাব। একজন কাফেরকে বা মুসলমানকে যদি বুঝিয়ে সমঝায়ে হাতে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে ধর্মে আনতে পারি, তবে প্রভু যিশু খুশি হয়ে জান্নাত দান করবেন। দেখো, আমাদের গির্জায় আজ কতদিন যাবৎ 3 জন কাফির আশ্রয় নিয়েছে। ওরা কতই না ভালো মানুষ। ওরা জীবন বিলিয়ে দিয়ে আমাদের মান, ইজ্জত ও গির্জা বলশেবিকদের হাত থেকে রক্ষা করেছে। যত নেক আমলই করুক না কেন, ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। এসো, আমরা সবাই মিলে এই 3 জন কাফেরের জন্য প্রভু যিশুর দরবারে প্রার্থনা করি, তিনি যেন নিজ দয়াগুণে তাদেরকে ঈমান গ্রহণের সুমতি দান করেন। এ বলে সবাই একযোগে যিশুর প্রস্তর মূর্তির সামনে মাথা নত করে কান্নাকাটি আরম্ভ করে দিল। আমি অঘুম নয়নে তাদের কীর্তিকলাপ দেখে হাসছিলাম। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পর হাততালির আওয়াজ এলো। সবাই কান্না থামিয়ে মূর্তির দিকে তাকিয়ে বসে রইল। আমি আস্তে আস্তে শয্যা ত্যাগ করে মেরির দিকে এগিয়ে গেলাম। মেরি মুখ ভরা হাসি হেসে আমাকে নিয়ে তার চেয়ারে বসিয়ে সে অন্য একটি চেয়ারে আসন গ্রহণ করল। সে হয়তো ভাবছিল তাদের প্রার্থনা কবুল হয়েছে। আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য এগিয়ে এসেছি, তাই এত সম্মান প্রদর্শন। আমি কিছু বলার ইচ্ছা করায় গির্জায় পিনপতন নীরবতা বিরাজ করছে। অতপর খুব নম্র সুরে বললাম, হে ধর্মযাজক রাহেবা বোন মেরি, আমাদের পরিণামের দিকে লক্ষ্য করে তোমরা এতক্ষণ পর্যন্ত যিশুর সমীপে আমাদের ঈমান নসিবের জন্য প্রার্থনা করেছ। সত্যি তোমরা আমাদের মঙ্গলকামী, তা না হয় এত কান্নাকাটি করতে না। খ্রিস্ট ধর্মে ঈমান আনতে আমার তো আপত্তি ছিল না, কিন্তু কিছু বিষয় জানতে ইচ্ছে করে। যদি সমাধান পাই তবে। গালভরা হাসি হেসে সে বলল, মুসাফির ভাই, কি প্রশ্ন বলুন। ক, একটু আগে তুমি বলেছ আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য খোদা আপন ছেলে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছেন। এখানে প্রশ্ন হল, পাপ করল আদম আর শাস্তি ভোগ করল খোদার পুত্র ছোট খোদা? এটা কি করে হয়? তিনি তো পারতেন অন্য কোনো মানুষকে ক্রুশবিদ্ধ করে পাপের প্রায়শ্চিত্ত করাতে, বা নিজের সন্তানকে জীবিত রেখে নিজ দয়াগুণে মাফ করে দিতে, অথবা এমন একটি নেক আমল বাতলিয়ে দিতে যা আমল করলে পাপ মাফ হয়ে যাবে। এখানে তোমাদের খোদা বেইনসাফ করেছে। একজনের পাপের জন্য অন্যজনকে ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছে। তোমার খোদা অবিচারী, নিষ্ঠুর। খ, আদম সৃষ্টির হাজার হাজার বছর পরে পাপমোচনের জন্য নিজ পুত্রকে ক্রুশবিদ্ধ করে হত্যা করলেন। এর আগে যেসব নবী, রসুল এবং সাধারণ মানুষ অতিবাহিত হয়েছে, তারা তো সবাই পাপী হিসেবে রয়ে গেল। তাদের উপায় কি হবে? গ, খোদাবন্দের যদি ন্যায় বিচার থাকত, তার সমস্ত বান্দার প্রতি দয়া থাকত, তবে আদম আলাইসাল্লামের সময়ই ক্রুশবিদ্ধের কাজটি সমাধা করার দরকার ছিল। তাহলে সেসব কোটি কোটি বান্দারাও পাপ থেকে মুক্তি পেত। তা তিনি করলেন না কেন? গ, জন্ম মৃত্যুর অধীনে যে সে আবার খোদা বনে যায় কিভাবে? যিশু মরিয়মের ঘরে জন্মগ্রহণ করেছে, ইহুদিদের হাতে মৃত্যুবরণ করেছে। দুশ্মনের হাত থেকে যে নিজেকে রক্ষা করতে পারেনি, সে অন্যকে রক্ষা করবে কি করে? খোদা কি এমন দুর্বল হলে চলবে? সন্তানের চেয়ে পিতামাতার মর্যাদা বেশি। সে হিসাবে যিশুর মাতা মরিয়মের মর্যাদা বেশি দেওয়ার দরকার, কারণ তিনি খোদার মা। চ, যিশু যদি পাপের প্রায়শ্চিত্ত করে গিয়ে থাকেন, তবে এখন আর উপাসনার দরকার কি? পাপ করলেও তো কোনো চিন্তা নেই, তাই নয় কি? বোন মেরি, আশা করি তোমার পক্ষ থেকে খুব সুন্দর উত্তর পাব। খোদাবন্দের হেকমত বুঝার সাধ্য বান্দার নেই এবং ভুল ধরার অধিকার নেই। তিনি যা চেয়েছেন তাই করেছেন। বোন সুন্দর উত্তর পায়নি। পাপীর দ্বারাই প্রায়শ্চিত্ত হয়নি, বিধায় নিজের মাসুম পুত্র দ্বারা প্রায়শ্চিত্ত নিয়েছেন। বোন মেরি, তোমার উত্তর সঠিক নয়, কারণ বাইবেলের আয়ুব খণ্ডে 14-15 পদে লিখিত রয়েছে, নারী থেকে যার জন্ম হয়েছে সেই পাপী। যিশু নারী থেকে জন্ম নিয়েছে, বিধায় তিনি পাপী, আর পাপী দ্বারা প্রায়শ্চিত্ত হয় না। সে হিসাবে ক্রুশবিদ্ধ হয়ে
যে প্রায়শ্চিত্ত হয়ে থাকে তা সম্পূর্ণই ভুল। তাছাড়া বাইবেলের রোমিও 26:6 পদে লেখা আছে, পাপের মজুরি মৃত্যু, অর্থাৎ যার মৃত্যু হয় সে যে পাপী ছিল, মৃত্যুই তার প্রমাণ। এখন তোমার কথা বিশ্বাস করব না, তোমাদের আসমানি কিতাব বাইবেলের কথা বিশ্বাস করব? বলো, কোনটি বিশ্বাস করব? মেরি নিরুত্তর। জনতা খামোশ। আবার বললাম, প্রিয় বোন মেরি, তোমরা তো শরীয়তের উপর আল্লাহর দেয়া বিধান আমল করো না। কে বলেছে আমরা পূর্ণ শরীয়ত মেনে চলি? শরীয়ত মেনে চললে চুরি ডাকাতি করতে হবে, জিনা ব্যভিচার করতে হবে, সুদ ঘুষ খেতে হবে, মিথ্যা গীবত পরনিন্দা করতে হবে, পিতামাতাকে পড়শিকে কষ্ট দিতে হবে, কারণ এসব অন্যায় থেকে বিরত থাকার নাম শরীয়ত। আর বাইবেলের ইউহান্না 3 অধ্যায়ের 21 নম্বর পদে খোদাওয়ান্দের প্রেরিত পল তার এক পদে লিখেছেন, শরীয়ত একটি অভিশাপ। পলের কথায় যদি শরীয়ত অভিশাপ হয়, তবে উক্ত অন্যায়গুলো না করা হলো শরীয়ত। যারা অভিশাপের উপর আমল করবে তারা হবে অভিশপ্ত। তাহলে কি করে বললে আমরা শরীয়ত মেনে চলি? অর্থাৎ শরীয়ত মেনে চললে হবে অভিশপ্ত, আর শরীয়ত পালন না করলে উল্লেখিত অন্যায়গুলো করতে হবে। বলো, তোমরা কোনটা পালন করো? সভাসদ নীরব নিস্তব্ধ। আমার আলোচনার কোন ফাঁকে ফাদার জন এসে তার আসন দখল করেছে তা বুঝতে পারেনি। দর্শক মণ্ডলী একবার আমার দিকে আর একবার মেরি ও ফাদারের দিকে তাকাচ্ছিল।